আমি জেরিনের ঠোঁটে চোখ বন্ধ করে চুমু দিলাম। তারপর বললাম, ও ইরা, তোমার ঠোঁটগুলো। জেরিনকে নিয়ে বাসায় আসতে আব্বু বললেন, এত দেরি হলো কেন জয়? আর তোমার ফোন অফ কেন? আমি রাগে কথার উত্তর দিলাম না, কারণ আমি ভেবেছি আব্বু হয়তো আমাকে বাঁচাবেন। বাট আব্বু তো কিছুই জানেন না। আমার ফোন বের করে দেখলাম ফোন অফ হয়নি। সম্ভবত সেই ফ্ল্যাটে নেটওয়ার্ক ছিল না। আমি আব্বুর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। আব্বু জেরিনের সাথে কথা বলছেন সোফার রুমে। আব্বু বলেন, জেরিন কিছু হয়েছে? জয় এরকম বিহেভ করছে কেন? আর তুমি এত নার্ভাস কেন? জেরিন বলল, আমাদেরকে ছিনতাইকারী ধরেছিল, তারপর একটা ফ্ল্যাটে নিয়ে যায়। আব্বু বললেন, ও মাই গড, তারপর কি হলো? জেরিন বলল, আমি একটার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়ে আসছি। তারপর আমি আর উনি সেখান থেকে পালিয়ে আসছি। আব্বু বললেন, আচ্ছা ঘরে গিয়ে রেস্ট নাও। এদিকে জেরিন আব্বুর সাথে কথা বলছে আর আমি ফোনে রূপার সাথে চ্যাট করছি ফেসবুকে। রূপা সকাল 10টায় লিখেছিল, আপনার তো আজকে আসার কথা ছিল, আসছেন না কেন যে? আমি রাত 3টায় রিপ্লাই দিলাম, দেখি রূপা অফলাইন আছে। তাও রিপ্লাই দিলাম, কালকে দেখা হবে বাই। তারপর ফেসবুকে রিলস দেখছি, তখনই জেরিন রুমে ঢুকলো। তারপর দরজা লাগিয়ে দিল, লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়লো। এদিকে আব্বু তখন বারান্দায় ফোনে কথা বলছেন। আব্বু বলছেন, 2টি লাশ ফ্ল্যাটে, কি বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা লাশগুলো গুম করে দাও, যাতে আমার ছেলের উপর কোনো দোষ না আসে, ওকে? আম্মু বিছানা থেকে আব্বুকে ডাক দিলেন। আম্মু চেঁচিয়ে বললেন, এত রাতে কিসের মিটিং? হ্যাঁ, এসো ঘুমাও। আব্বু ভদ্র ছেলেদের মতো ফোন কেটে বারান্দায় দরজা লাগিয়ে ঘরে এসে পড়লেন। আমার মুড অফ, তাই অন্য পাশে হয়ে শুয়ে আছি। জেরিন বলে উঠল, কোনো মেয়েদের কথা ভাবছেন? আর ওই পাশে ঘুরে শুয়ে আছেন কেন? আমার পাশে ফিরে ঘুমান। আমি মনে মনে বললাম, এই মেয়ের সামনে এই মনও খারাপ করা যাবে না, সবসময় হাসি মুখের ফিল্টার লাগাতে হবে মুখে। আমি জেরিনের পাশ ফিরলাম। জেরিন এবার অন্য পাশে ফিরল। তারপর তার ডান হাত নিয়ে তার বুকের উপর রাখলো। জেরিন বলল, এখন ঘুমাও। আমি বললাম, এরকম হলে কি ঘুমানো যাবে? এমনিতেই তো কারেন্ট এসে পড়ছে তোমাকে টাচ করে। কথাটা বলে জেরিনকে পাশে ফেরালাম। সে এখন সোজা হয়ে ঘুমাচ্ছে। আমি তার শরীরের উপর উঠে পড়লাম, তার বুকে মাথা রাখলাম। জেরিন বলল, আপনি এত ভারী, আমি তো আপনার ওজন নিতে পারছি না। আমি বললাম, তাহলে তুমি আমার শরীরের উপর উঠো। জেরিন বলল, না থাক, আপনি ব্যথা পাবেন। আমি বললাম, আমার কোলবালিশের দরকার নাই, তুমি আমার কোলবালিশ, তুমি খুব ভালো। জেরিন আবেগে হয়ে বলল, এত রাতে কত সুন্দর সুন্দর কথা বললেন, আর দিন হলে এমন ভান করেন আমি অচেনা মানুষ। আমি জেরিনের ঠোঁটে চোখ বন্ধ করে চুমু খেলাম। তার বললাম, ও ইরা, তোমার ঠোঁটগুলো। কথাটা শেষ হওয়ার আগেই জেরিন আমাকে তার উপর থেকে নিয়ে নিচে ফেলে দিয়ে রেগে বললেন, আপনি ইরার নাম কেন বললেন? তার মানে আপনি ইরাকে ফিল করে এসব করেন আমার সাথে? আমি মনে মনে বললাম, শিট, কট খেয়ে গেলাম। এদিকে রাতের বেলা টলারে করে ঘুরছে ও ডিজে করছে খোকার টিম সৈকত আর ইকবাল মামা। খোকা বলল, সৈকত, এই যে টলার ভাড়া নিলাম, মেয়ে নিয়ে ডিজে করতেছি, কেমন লাগছে তোর? সৈকত গাঁজা টান দিয়ে বলল, সেই মামা, মজা লাগছে মামা, পুরো টিম একসাথে। খোকা বলল, জিনিসপত্র ছুরি চাপাটি সব ট্রলারের নিচে রাখছি, যদি প্রয়োজন হয় বাইর করিস। সৈকতের চোখ ছোট ছোট হয়ে গেছে গাজার পিনিকে। ডিজে বাজছে, বরিশালের লঞ্চে উঠা লইব ক্যাবিন রুম, বন্ধু তোমার পাশে লইয়া দিমুই একটা ঘুম। খোকা হঠাৎ বলল, এই দেখ তোর বাপে কি করতেছে। সৈকত পেছনে তাকিয়ে দেখে ইকবাল মামা একটা কচি মেয়ে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করছে। মেয়েটা 2 হাত দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। মেয়েটাকে নাচের জন্য ভাড়া করে আনা হয়েছে। খোকা বলল, শালা বুইড়া খাটাস, ভালো হলো না। মেয়ে বয়সী কিশোরীর সাথে ডলাডলি করতেছে। সৈকত রেগে ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ, বাবাকে নিয়ে ফালতু কথা হবে না, তাহলে তোর বন্দুক তোর পেছন দিয়ে বইরা দিমু। খোকা মনে মনে বলল, আমার বিড়াল আমাকেই বলে মেয়াও। এই হলো বাঙালি। ইকবাল মেয়েটার ঠোঁটে জোর করে চুমু দিচ্ছে আর বলছে, আজকে রাতে তুমি আমার সাথে, আলোর আধারে শরীর দিয়ে যা, তুই শরীর দিয়ে যা। মেয়েটা বলল, দেখেন আঙ্কেল, আমি আপনার মেয়ে বয়সী, আর আমি শুধু নাচে কাজ করি, এসবে কাজ করি না। ইকবালের কানে এসব কথা ঢুকলো না। মদ খেয়ে ইকবাল মামা
আজ মাতাল। ইকবাল ঘান ধরল, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। হাম আইটেম ওয়া হ্যাঁ, হাম আইটেম वाले हैं, तू झोरका झटका हाय जोरों से लगा, হায় লাগা। হঠাৎ দেখা গেল বুড়িগঙ্গা নদীতে ভাসমান পুলিশের অভিযান। পুলিশের ট্রলার আসছে সৈকতের ডিজে ট্রলারের দিকে। পুলিশের ট্রলার দেখে সৈকত ভয়ে বলল, এখন যদি আমাদের ট্রলার চেক দেয় তাহলে কি হবে? পিচ্চি বউ পর্ব হচ্ছে 35 নাম্বার। কেমন লেগেছে সবাই বেশি করে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।